আজকে 1 মাস 2 দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান উন্মুক্ত আকাশের নিচে আপনাদের ভোটে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। ওনার আজকে প্রধানমন্ত্রীত্বের বয়স 1 মাস 1 দিন, আজকে 18। ইতিমধ্যেই সারা বাংলাদেশে ওনার নির্বাচনী ওয়াদাগুলো আপনারা আঙ্গুল দেখেন, বাম হাতের বুড়ো আঙ্গুলটা দেখেন, কালি শুকায় নাই। দেখেন সবাই, তাকে দেখেন কালি শুকাইছে? এই ভোটের কালি না শুকাবার আগেই বাংলাদেশে বিগত 16 বছর যারা আপনাদের এই গরিবদের সম্পদ লুট করে খেয়েছে, ওনার 1 মাস 1 দিনে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছে অতীতের ন্যায় আর এই প্রশাসন চলবে না, এই লুটপাট আর চলবে না। এখন চলবে স্বচ্ছ সরকারের অধীনে স্বচ্ছভাবে বিলি। আমি এখানে আসার আগে আপনাদের মাঝে 2-4 জনের মধ্যে শুনতে পেয়েছি কিছু কিছু তৎকালীন জনপ্রতিনিধি যারা ভোটে হয় নাই, তাদের অহংকার তাদের মাধ্যমে দিতে হবে। অবশ্যই দিব, তবে আপনারা কাকে দেন? বিগত 16 বছরে, গত 3 বছরে আওয়ামী লীগের আমলে কার মাধ্যমে দিয়েছেন, কাকে কাকে দিয়েছেন? ইউনো সাহেবকে বলা হয়েছে অক্ষরে অক্ষরে ট্যাগ অফিসারের সাথে হিসাব নেওয়া হবে। এখন মেম্বার কেমন হয়েছেন আমরা জানি, সেটা এখন বলতে চাই না, কারণ আমার নেতা তারেক রহমান বলেছে অতীতের সকল কিছু আমরা সহ্য করে যাব, ভালো কাজ করে আমরা এটা উত্তর দেব। আজকে ভালো কাজের মাধ্যম এখানে আমি জানি অনেকেই ব্যক্তিগতভাবে নির্বাচনে করবেন বিধায় কিছু কিছু লোককে এখানে বিজিএফ কার্ড দিয়েছেন। আমি তদন্ত করে দেখেছি, সেটা আমি ইউনো মহোদয়কে বলবো, ট্যাগ অফিসারকে বলবো, আমাকে আস্তে আস্তে 9টি ইউনিয়নের এই যারা আওয়ামী দুঃশাসন আমলে লুটপাট করে খেয়েছে আস্তে আস্তে তাদের মেম্বারদের সম্বন্ধে সমস্ত কিছু আস্তে আস্তে ধরে নিতে হবে, সামনের দিকে যেন আর তারা ভোটে দাঁড়াবার কোনো সাহস না পায়। যারা দুর্নীতি করছে তাদের ভোট দিবেন আর। তাই আজকে তারেক রহমানের হাতকে, এখানে জামাত আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয়বাদী আছে, সব দল থাকবে, কিন্তু ভদ্রলোককে আমরা ভদ্রলোক বলবো, ভালো লোককে ভালো লোক বলবো, কিন্তু চুরি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আমার 6ষ্ঠবারের মতো আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া। এই 5 বছরের 1 মাস 1 দিন গেল, 1 মাস 1 দিন গেল। আপনাকে ইউনিয়ন পরিষদ আমার হাতের গড়া, খালেদা জিয়ার টাকায় গড়া, সরকারি টাকায় গড়া। দেখেন নামটার অবস্থা, চেয়ারম্যান সাহেব বেতন পায়, ভাতা পায়, মেম্বার সাহেবরা চেয়ারম্যানের লাগে অসৌজন্যমূলক ব্যবহার করে, আমাকে সব দিতে হবে, দিব, অপেক্ষা করেন, স্বচ্ছভাবে দিব, কিন্তু চোখ রাঙ্গাইয়া আর কিছু করা যাবে না, কারণ এটা চোখ রাঙ্গানোর সরকার না, এটা জনগণের ভোটে নির্বাচিত তারেক রহমান সরকার, সুষ্ঠু ভোটে নির্বাচিত তারেক রহমান সরকার। সরকারি কর্মকর্তার সম্বন্ধে কোনো কিছু থাকলে আমাদেরকে জানাবেন, ডিসিকে জানাবেন, তাদের সাথে কোনো অসৌজন্যমূলক ব্যবহার করা যাবে না। তারা বিদেশি, বাইরের জেলার, তাকে আপনার অপছন্দ হতে পারে, কিন্তু তাকে অসম্মান করার ক্ষমতা আপনাদের নাই, আমারও নাই। তাই এ বিষয়ে লক্ষ্য রাখবেন মেম্বার চেয়ারম্যানেরা। আর বিজিএফ কার্ড যা অনুদান আসে, চেয়ারম্যান সাহেব, ইউনো সাহেব, ট্যাগ অফিসার, আমাকে বলা হয়েছে আমার সাথে পরামর্শক্রমে, আমার সাথে পরামর্শ নিতে পারেন, আমার পরামর্শের দরকার নাই। যখন আমি দেখব ইউনো সাহেব, ট্যাগ অফিসার, চেয়ারম্যান এবং মেম্বার যে দলে করেন সুষ্ঠু তদারকি হচ্ছে কিনা সেটা আমি দেখব। আমার কোনো আত্মীয় নাই, স্বজন নাই, আমার দলের নেতারা ইনশাল্লাহ গরিব না, ওরা ট্যাগ খাবেও না, কিন্তু আমার দলের 2-1 জন মেম্বার আছে চোখ রাঙ্গানো, ওদের ব্যবস্থা দলীয়ভাবে হবে। যারা চোখ রাঙ্গা আমাকে বলবেন, আমি দলের হাইকমান্ডকে জানাবো, দলের সকল সদস্য পদ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। স্পষ্ট বলে দিয়ে গেছি, যে যত বড় হোক,
এই সেনবাগে অনেক বড় বড় চোখ রাঙানো বিএনপির নেতারা এখন রাস্তায় হাঁটে। তাই আজকে আমি বলে যাব, সরকারি কর্মকর্তাদেরকে অসম্মান করা যাবে না, চেয়ারম্যানকে অসম্মান করা যাবে না, মেম্বারকে অসম্মান করা যাবে না। তবে যে মেম্বার আওয়ামী লীগের অতীত মনে রেখে আবার লুটপাট করব, তার রেহাই নেই। সোজা হিসাব, আমার বিরুদ্ধে যাবেন, কোনো লাভ হবে না। আমি 6 বারের এমপি হয়েছি, আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের গরিবের পক্ষে কথা বলবো। এই বলেই আজকে আমি তারেক রহমানকে এই ঈদের আগে বিজিএফ কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষি ঋণ মৌকুফ এবং পয়লা বৈশাখ কৃষকদের মাঝে কার্ড বিতরণ অনুষ্ঠান যাতে সুন্দর হয়, আল্লাহ পাকের কাছে জোরে নামাজের আগে তারেক রহমানের জন্য বেশি বেশি দোয়া করে আমি আজকে বিজিএফ কার্ড মোহাম্মদপুর ইউনিয়নে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। বারোটা চন্দ্র 11 টাকা কাজ দিচ্ছে